গ্রাফিক স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ। আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে উইন্ডো আমরা একটা ট্যাব খুলবো এবং সেটা উইন্ডো আকারে এবং ট্যাব আকারে। তো চলুন দেখা যাক সেটা। তো ফার্স্ট অফ অল আমি একটা প্রথমে ফাইল মেনুতে গিয়ে নিউ একটা ডকুমেন্ট খুলবো। তো নিউ যখন আমি এখানে ডকুমেন্ট নিলাম তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ট্যাব আকারে চলে এসেছে। আমি যদি আরেকটা এখানে ডকুমেন্ট নেই সেটা দেখতে পাচ্ছি আমরা এখানে ট্যাব আকারে চলে এসেছে। তো আমি এখন ট্যাব আকারে যখন এটা চলে এসেছে আমি যদি এখানে আরেকটা নেই, ওকে, আমার এখানে তিনটা ট্যাব হয়েছে। আচ্ছা, আমি যদি এই তিনটা ট্যাবের যদি আলাদা আলাদা করে নাম দিয়ে দেই তাহলে দেখতে পারবেন এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, আমি শর্টকাট ইউজ করছি, এটা হচ্ছে 3, এটা 1, এটা 2, এটা 3। তাহলে আমরা বুঝতে পারছি যে তিনটা ট্যাব এখানে ওপেন হয়েছে। ওকে, আমি এখানে যদি 1 2 3 লিখি তাহলে আমরা একটু ভালো করে বুঝতে পারবো যে আসলে এটা কেমন কাজ করছে। 3 লিখলাম, ওকে। আমরা এখন দেখতে পাচ্ছি যে এটা আমার 1 নাম্বার ডকুমেন্ট, এটা হচ্ছে 2 নাম্বার ডকুমেন্ট, এটা 3 নাম্বার ডকুমেন্ট। এরকম আমরা চাইলে অসংখ্য এখানে ডকুমেন্ট ওপেন করতে পারি, ওপেন করে সেগুলো ট্যাব আকারে কাজ করতে পারি। তো এটা বুঝলাম যে ট্যাব আকারে কিভাবে কাজ হয়। এখন আমরা যদি চাই যে না, এটা আমরা যখন ওপেন করব নিউ একটা ডকুমেন্ট নিব, সেটা আমার এটা ট্যাব আকারে হবে না, এটা জাস্ট উইন্ডো আকারে হবে। আচ্ছা, উইন্ডো আকার হচ্ছে এরকম যে আপনি চাইলে যে এটা এখান থেকে আপনি উইন্ডো আকারে করতে পারেন। যেমন আমি যদি এইটাতে ধরে আমি এখানে ড্র্যাগ করি, তাহলে ড্র্যাগ করে যেখানে ছেড়ে দিব তাহলে দেখতে পাচ্ছি যে এটা একটা উইন্ডো আকারে চলে এসেছে। তো এইভাবে সবগুলো আপনি করতে পারবেন। ওকে, আমি এইভাবে সবগুলো করছি, দেখেন। ওকে, এখানে আমার 3টে উইন্ডো এখানে হয়েছে। আমি চাইলে এগুলোকে আমি শর্টকাট ইউজ করে একটা থেকে একটাতে পরিবর্তন করতে পারি। আমি যদি কন্ট্রোল ট্যাব ইউজ করি তাহলে দেখতে পাচ্ছেন যে একটা থেকে আরেকটা পরিবর্তন হচ্ছে। এবং এখান থেকে চাইলে যদি আপনি উইন্ডো আকার থেকে এখানে আবার ট্যাব আকারে করতে চান তাহলে মাউস দিয়ে এখানে চেপে ধরে উপরে এখানে চেপে রাখতে হবে, তাহলে আগের অবস্থায় ফিরিয়ে যাবে, ট্যাব আকারে হবে। ওকে, তো এই হচ্ছে অবস্থা। এখানে চাইলে আপনি এখান থেকেও শর্টকাট ইউজ করে একটা থেকে আরেকটা ট্যাবে আপনি আসতে পারেন, সেটা সেম অবস্থা যে কন্ট্রোল ট্যাব প্রেস করলে একটা থেকে আরেকটা ট্যাবে এখানে চলে যাবে। ওকে, এবার আমি যেটা চাচ্ছি যে আমার হবে যখন আমি একটা নিউ একটা ডকুমেন্ট নিব সেইটা সরাসরি ট্যাব আকারে না এসে সরাসরি উইন্ডো আকারে আসবে। সেই জন্য আমাকে কি করতে হবে, আমি গত পর্বে দেখিয়েছিলাম আপনাদেরকে প্রিফারেন্স সেটিং। আমি সেই প্রিফারেন্স সেটিং এ আবারও যাব। আমি যাচ্ছি ফাইল মেনু, এডিট মেনুতে, এডিট মেনু থেকে প্রিফারেন্স থেকে ইন্টারফেস। ওকে, আমি ইন্টারফেসে ক্লিক করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওপেন ডকুমেন্টস অ্যাজ ট্যাব, এটা চেক করা রয়েছে। এটা চেক করা রয়েছে বিধায় আমরা যখন নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করছি তখন এটা ট্যাব আকারে চলে আসছে। তো আমি যদি এটাকে আনচেক করে ওকে করে দেই, এখন আপনারা দেখতে পারবেন আমি যদি একটা নিউ একটা ডকুমেন্ট নেই এবং এটার নাম যদি 1 দেই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা চলে এসেছে উইন্ডো আকারে। আমি আরেকটা নিয়ে দেখছি, এটা চলে এসেছে উইন্ডো আকারে, আর ট্যাব আকারে আসছে না। ওকে, আমি চাচ্ছি যে আমি একটা এখানে ইমেজ ওপেন করব, তাহলে আমি ফাইল থেকে ওপেন থেকে আমি যদি একটা ইমেজ ওপেন করি, ওকে, আমরা একটা ইমেজ ওপেন করলাম, দেখতে পাচ্ছি যে এটা উইন্ডো আকারে চলে এসেছে। আমি আরো কিছু ইমেজ ওপেন করে দেখাচ্ছি। ওকে, উইন্ডো আকারে আসছে এখন। তো আমরা দেখতে পাচ্ছি এগুলো উইন্ডো আকারে চলে এসেছে। আমরা চাইলে একটা থেকে আরেকটাতে যেতে পারবো, কন্ট্রোল প্লাস ট্যাব প্রেস করে একটা থেকে আরেকটা উইন্ডোতে আমরা যেতে পারবো। ওকে, এন্ড এটা চাইলে সেম ভাবে আপনি ড্রপ করে এখানে রাখতে পারেন। ওকে, তো আপনার এটা কাজের সুবিধা মতো আপনি যদি চান যে আপনি ট্যাব আকারে ইউজ করবেন তাহলে ট্যাব আকারে ইউজ করতে পারেন। আপনি চান যদি আপনি উইন্ডো আকারে ইউজ করবেন তাহলে আপনি উইন্ডো আকারে ইউজ করতে পারবেন।
এবং সেটা অফ অন করতে হলে আপনি প্রিফারেন্স থেকে ইন্টারফেসে এখানে আপনি এটা চেক অথবা আনচেক করে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা মতো। ওকে ফ্রেন্ডস, এই ছিল আজকের টিউটোরিয়াল।